কোরবানির ঈদে ঝটপট অথচ রাজকীয় স্বাদের বাটা মশলা দিয়ে না বাটা মশলা না কাটা মশলা দিয়ে গরুর মাংসের একটা সেরা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই লিলির রান্নাঘর। আজকে তোমাদের সাথে ঈদের বাটাবাটির ঝামেলা ছাড়াই কাটা মশলা দিয়ে গরুর মাংসের রাজকীয় স্বাদের একটা রেসিপি শেয়ার করছি। খুব বেশি দিন বাকি নেই কোরবানি ঈদে, তো চলে যাচ্ছি মূল রেসিপিতে। শুরুতেই বলেছি কোনো বাটাবাটি কোনো গুঁড়া মশলা এখানে ব্যবহার করা হবে না। তো আজকের রান্নার জন্য আমি এলাচ, দারচিনি অর্থাৎ মাংসে যে মশলাগুলো থাকে সেগুলোই নিয়ে নিচ্ছি। আমি এখানে আজকে 2 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। তো 2 কেজি পরিমাণ গরুর মাংসের জন্য পেঁয়াজ কুচিটা লাগছে 4 কাপ পরিমাণ। আর পেঁয়াজের কুচিটা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছো কীরকম মোটা মোটা স্লাইস করে নেওয়া হয়েছে। আদা কুচি নিয়েছি এখানে 4 টেবিল চা চামচ পরিমাণ। আদার কুচির ফালিটাও দেখতে পাচ্ছ বেশ মোটা মোটা ফালি করে নেওয়া হয়েছে। রসুন কুচি নিয়েছি 4 টেবিল চা চামচ পরিমাণ। এটাও আস্ত রসুন নিয়েছি, গোটা রসুনটাকে তোমরা নিতে পারো। তো এখানে শুকনা মরিচ নিয়েছি প্রায় 7-8টা, এর বেশি কম নিতে পারো আর ঝাল অনুযায়ী। গোটা মশলাগুলোর মধ্যে রয়েছে এলাচ 8টি, দারচিনি 3 ফালি টুকরো, লবঙ্গ নিয়েছি 8-10টা, আস্ত তেজপাতা নিয়েছি, লবঙ্গ নিয়েছি 5 থেকে 7-8টা, আস্ত গোলমরিচ নিয়েছি 10 থেকে 12টা। সামান্য একটু হলুদের গুঁড়া দিচ্ছি কারণ যাতে কালারটা আসে, আর তোমরা অবশ্যই চাইলে স্কিপ করতে পারো। তো আস্ত কাঁচামরিচ নিয়েছি তো 8-10টা, এটা হচ্ছে একেবারে লাস্টে দেওয়ার জন্য, যেটা ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। তো এবার কিন্তু মশলাগুলো মেখে নেওয়ার পালা। এখন আমি ঝটপট মাখিয়ে নিচ্ছি আর সব কাটা মশলা দিয়ে কিন্তু মাংসটাকে মাখিয়ে নিব। এর মধ্যে লবণ দিয়ে এখন মেখে প্রায় 1 ঘন্টার মতো রেখে দিব। 1 ঘন্টার মতো রেখে যদি সময় না থাকে সেক্ষেত্রে আধা ঘন্টা রেখে দিলেও এই মাংসটা খুব ভালোভাবে ম্যারিনেশন হয়ে যায়। তো এই পর্যায়ে আমি কিন্তু প্যানের মধ্যে দিয়ে নিচ্ছি ঘি আর হচ্ছে রেগুলার সয়াবিন তেলটা। ঘিটা সবাই একটু স্কিপ করতে পারো, কিন্তু মাংসের স্বাদটা ঘিটা দিলে অনেক বেশি বেড়ে যায়। তো এই পর্যায়ে কিন্তু আমি দিয়ে নিচ্ছি এলাচ, দারচিনি, তেজপাতা, শাহি জিরা, এগুলো সব কিছু দিয়ে ওই ম্যারিনেশন করা মাংসটা আমি কিন্তু দিয়ে নিচ্ছি। মাংসের পানিতেই মাংসটা সেদ্ধ করে নিব, এক্সট্রা কোনো পানি দিব না, কারণ কোরবানি ঈদের মাংসটা এত বেশি সফট থাকে, একদম তাজা থাকে, যেটা দিয়ে কিনা মাংসটা খুব দ্রুতই সেদ্ধ হয়ে যায়। তো যদি সেদ্ধ করা লাগে সে পর্যায়ে কিন্তু অবশ্যই মাংসে পানি দিয়ে সেদ্ধ করতে হবে। তো আমি ট্রাই করব যে মাংসের মধ্যে পানি না দিয়েই সেদ্ধ করতে। তো এই পর্যায়ে আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু হাই হিটে রান্নাটা করে নিচ্ছি। তো আমি কিন্তু 20 মিনিট পরে আবারও চলে আসলাম মাংসটা একটু উল্টিয়ে পাল্টিয়ে নেওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছ মাংসের কালারটা কীরকম সুন্দর এসেছে আর একদম জুসি ভাব এসেছে। আমি কিন্তু কোনো পানি এখানে দেইনি, মাংস থেকেই পানি উঠবে এবং সেই পানিতেই কিন্তু মাংসটা রান্না হবে। তো আবারও চলে যাচ্ছি ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য। তো তোমাদের সাথে গল্প করতে করতেই কিন্তু রান্নাটা শেষ হয়ে যাবে। আর রান্নাটা এত ইজি ওয়ে, আর মাংস রান্না করা সবচেয়ে বেশি ইজি। মাংস কিন্তু অলমোস্ট কষানো হয়ে গিয়েছে, কষাতে কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে গেছে, একদম তেলের উপরে চলে এসেছে মাংসটা। তো এই পর্যায়ে কিন্তু আমি মাংসটাকে একটু চেপে নিয়ে দেখব যে মাংসটা সেদ্ধ হয়েছে কিনা। তো আমি এখন যেটা বুঝতে পারছি মাংসটা মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে, এখন খালি ভাজির পালা। তো মাংসটা এখন ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না একেবারে তেলের উপরে চলে আসছে। আচ্ছা, তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, আমার এই রেসিপিগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর তোমরা নতুন রেসিপি কি চাও, কোনটা দেখতে চাও অবশ্যই আমাকে জানাবে, কারণ তোমাদের জন্য কিন্তু আমি নতুন রেসিপি নিয়ে আসবো। তো এই পর্যায়ে আমি এখানে হচ্ছে পাউডার মিল্ক গুলিয়ে জাস্ট আমি এটার উপরে দিয়ে নিলাম। এতে করে হবে কি স্বাদটা 2 গুণ 3 গুণ 4 গুণ বেড়ে যায়। তো আমি এবার একেবারে লাস্টের দিকে কাঁচামরিচ আর ওই যে মিল্কটা সেটা দিয়ে এখন এটাকে একটুখানি কষায় নিব। তো একেবারে তেলের উপরে চলে যখন এসেছে তখন আমি ঘি দিয়ে নিচ্ছি।
ঘিটা দিলে হবে কি, এটার ফ্লেভারটা এত তীক্ষ্ণ হয় যেটা আসলে বলে বোঝানোর নয়। তো এ পর্যায়ে আমি আবারও ঢাকনা দিয়ে আরেকটু কষিয়ে নিচ্ছি। তো শুরুতেই বলেছি যে খুবই মজাদার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আর নতুন নতুন আইটেম তো কোরবানির মাংস দিয়ে হয়েই থাকে, করেই থাকি আমরা। তো সেটা অবশ্যই তোমরা এই ঈদে ট্রাই করবে। এই ঈদে কোরবানির মাংস দিয়ে এই রেসিপিটা ট্রাই করলে সবাই, ফ্যামিলি সবাই বলছি অনেক বেশি ইমপ্রেস হয়ে যাবে। তো নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই লিলির রান্নাঘরটা ভিজিট করবে। আর চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে। তো আল্লাহ হাফেজ আজকের মতো। তো আজকের এই রেসিপির রিভিউ দিতে চলে এসেছে প্রিয়। আর ছোট বড় বাসার সবাই কিন্তু এই রেসিপিটা অনেক বেশি পছন্দ করবে। প্রিয়। Hi everyone, and my uncle and my mama live this. They're both there, and I want to eat them. And the beef is sweet, it's so much yummy. I taste it, and you want to take. I'm taking a beef. You want to come in my home? My mom and my uncle cook. Actually, it's so yummy. I want to eat it. And I share with you. I want to eat this. It's so tasty. It's the right. Yummy. আর কোনো রিকোয়েস্ট থাকলে বা এই রেসিপিটি নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে দুটি লাইন লিখতে কিন্তু ভুলে যাবেন না। আবারও হাজির হয়ে যাব ভিন্ন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করুন। আল্লাহ হাফেজ। Bye bye. It's so yummy.